বড় ভাই, তুমি ভাবতেছো আমার কাছে বহুত রত্ন ভান্ডার আছে, আমাকে সবাই পূজা দেবে। জীবনও তোমাকে কেউ পূজা দিবে না ভাই। তোমার ধন তোমার ধনই থেকে যাবে, তুমিও খাইতে পারবা না, নিয়েও যেতে পারবা না, মরে গেলে সব শেষ। তুমি বাইসে থাকতে যদি কাউকে যদি 10 টাকা যদি নাই দিতে পারো, তাহলে ওই ধনের কোনো দাম নাই, ওই ধনের কোনো মূল্য নাই। বুঝতে পারছো? ওই উপর আলাইকে তো ভালো করে মানুষ পূজা দেয় না। তো তোমার ধন থাকলে তোমাকে কিভাবে পূজা দিবে? ওই ধন দৌলত তো সব উপর আলাই দিছে। তোমার ধারণাটা কিন্তু দাদা ভাই একটু ভুল। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে গরিব মানুষ কত কষ্ট করে রোজগার করে খায়, তারপরেও কিন্তু কারো কাছে তারা হাত পাতে না অত সহজে। আর কিছু কিছু মানুষ আছে, মানুষ মনে করে গরিব মানুষেরা ফকুন্নি চুদা যায়, তারা ফকুন্নি না, তাদের মন হলো অনেক বড়। তোমার কাছে টাকা আছে, তুমি আজকে হাট বাজারে বহুত কিছু ভালো মন্দ খাইতেছো, শেষ বাজারের বেলায় কিন্তু আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা বিনা টিকিটে কিন্তু উপরে যাব। ঠিক আছে, এটাই আমি দোয়া করি। বড় ভাই, কিছু মাইন্ড করো না।